আসসালামু আলাইকুম হাবলু প্রোগ্রামার কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের পার্ট 32 আপলোড দিতে যাচ্ছে এন্ড এই পার্টে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের হোস্টিং কি এবং হোস্টিং কিভাবে ব্যবহার করতে হয় এবং ইন্টারভিউয়ে যদি হোস্টিং বিষয়ে কোনো প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে সেটার আনসার দিতে পারবো। সো অবশেষে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের প্লেলিস্টটা আবার কন্টিনিউ হচ্ছে। সো এই খুশিতে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ফেলুন ঝটপট, তাহলে আমি অনেক বেশি মোটিভেটেড হব এবং প্রতিদিন এরকম দুই তিনটা চারটা করে এই প্লেলিস্টে ভিডিও আপলোড দিতে থাকবো। সো সবার শুরুতে আপনার কি করতে হবে, আমাকে মোটিভেটেড রাখতে হবে। সো এটার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে হবে আর অবশ্যই একটা কমেন্ট করে দিতে হবে। সো ঝটপট আপনি এটা করে ফেলুন আর চলুন আমরা জাভাস্ক্রিপ্টের হোস্টিং সম্পর্কে জেনে আসি। সো শুরুতে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ হোস্টিং। সো হোস্টিং জিনিসটা যদি আমি শুরুতে বলি তাহলে হোস্টিং এমন একটা জিনিস দাঁড়ায় যে নিচে থেকে কোনো একটা জিনিসকে উপরের দিকে টেনে তোলা, উপরের দিকে তুলে নেওয়া বা উত্তোলন করা, এই জিনিসটাকে মূলত আপনি হোস্টিং বা হোস্টেড বলতে পারেন। জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট বা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট বিহেভিয়ারটাই হচ্ছে হোস্টিং, মানে আমরা ভেরিয়েবল ইউজ করি না, ভেরিয়েবল বাই ডিফল্ট হোস্টিংয়ের মতো কাজ করে আর জাভাস্ক্রিপ্টের ডিফল্ট বিহেভিয়ারটাই হোস্টিংয়ের মতো কাজ করে। সো এই জায়গায় বলাই আছে যে ইন জাভাস্ক্রিপ্ট এ ভেরিয়েবল ক্যান বি ডিক্লেয়ার আফটার হ্যাজ বিন ইউজেস or in others word a variable can be used before it has been declared. সো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন দেখেন এই জায়গায় আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম আর এই জায়গায় ভেরিয়েবলটা অ্যাসাইন আছে। সো এই জিনিসটা বাই ডিফল্ট, তবে এই সেম জিনিসটা যদি আপনি কনস্ট্যান্টসের ক্ষেত্রে করেন তাহলে কিন্তু এটা আমাদের ইরোদ দেবে। সো এটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কোড এডিটরে যাব। সো এখানে গিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো আমি var দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। সে var your name নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি আর এই জায়গায় দিব হাবলু মাম্মা। সো হাবলু মামা দিয়ে দিলাম। এখন যদি আমি console.log করি তাহলে এটার আউটপুট কিন্তু আমরা দেখতে পাবো। দ্যাটস সিম্পল অ্যান্ড ইজি, এটা আমরা আগেই জানি। সো আমি এখন এখান থেকে টার্মিনালে যাব, টার্মিনাল থেকে নিউ টার্মিনালে যাব, দেন এই জায়গায় আমি নোটকে কল করব hosting.js কে রান করার জন্য। সো এই জায়গায় hosting.js কে রান করব। সো এই জায়গায় আমাদের ভুল দেখাচ্ছে, বাট ভুলটা হওয়ার কথা না, এই জায়গায় আমার ভেরিয়েবলের নামটা আমি ভুল দিয়ে দিয়েছি। ওকে, এখন আমাদের ঠিকঠাক দেখাবে অ্যান্ড এখন আমাদের আউটপুট দেখাচ্ছে হাবলু মামা। সো আমরা এই জিনিসটাকে ঠিকঠাকভাবে আউটপুট করে ফেলছি। এই যে জিনিসটা করলাম এই জিনিসটাকে মূলত বলা হয় ডিক্লিয়ারেশন। আমরা এক জায়গাতে অ্যাসাইন এবং ডিক্লিয়ারেশন করেছি, বাট যখন আমরা কোনো একটা প্রজেক্টে বা কোনো এক সময় আগে ডিক্লেয়ার না করে আগে অ্যাসাইন করি, সে আমি এই জিনিসটাকে ইওর নেম ইজ ইকুয়াল হাবলু মামা, এই জিনিসটা যখন আমরা করব এইটা তখন হচ্ছে অ্যাসাইন। সো এই অ্যাসাইনটা আমরা যখন করব এই জিনিসটা তখনও আমাদের ভারের ক্ষেত্রে আমাদের ঠিকঠাকভাবে উত্তর দেবে। দেখেন এইভাবে যদি আমরা দিই তখন কিন্তু আমাদের আউটপুট দেবে, বাট আমি যদি এখন ভারের পরিবর্তে লেট দিই তাহলে কি হবে এটা কি আপনি জানেন? তাহলে আমাদেরকে রেফারেন্স ইরোদ দেবে। বাট রেফারেন্স ইরোদ দেওয়ার কারণ কি? আমরা জানি লেট, ভার, কনস্ট্যান্টস এই তিনটার কাজ অলমোস্ট সেম, কিন্তু আমাদের এখানে রেফারেন্স ইরোডটা কেন দিচ্ছে এটা কি আপনি জানেন? ওকে, আমাদের এই রেফারেন্স ইরোডটা কেন দিচ্ছে এই জিনিসটা জানার জন্য শুরুতে আমাদেরকে আগে জানতে হবে যখন আমরা ভার লিখতেছি তখন আমাদের আউটপুটটা দিচ্ছে কেন। এই জিনিসটা জানার জন্য আমি সিম্পলি তিনটে জিনিসই কেটে দেব। আমি সে ভার ফ্রেন্ড নেম ইজ ইকুয়াল সে দিয়ে দিলাম হাবলু। এখন এই জিনিসটাকে আমি এইভাবে লিখলাম। সো আমি এইভাবে লিখলাম, মানে আগে এটাকে অ্যাসাইন করলাম, এবং পরে আমি এটাকে ডিক্লেয়ার করলাম। সো এখন এই জিনিসটা যখন হয় আমাদের জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট, আগেই বলেছি জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট বিহেভিয়ারটা হচ্ছে ভেরিয়েবল জিনিসটাকে মনে মনে বা যে জিনিসগুলো আছে ডিক্লেয়ার করার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে মনে মনে সে উপরে তুলে নেয়, মানে নিজের পড়ার সুবিধার্থে সে সবার উপরে ডিক্লেয়ারকে তুলে নেয়, দেন অ্যাসাইনকে রাখে। সো সে মনে মনে আমাদের জাভাস্ক্রিপ্ট মনে মনে এই ভারটাকে এইভাবে তুলে নিছে উপরে, এভাবে সে মনে মনে তুলে রাখছে। সো এইটার কারণে যখনই সে মনে মনে তুলে রাখছে দেন এইটার পরে এ ফ্রেন্ড নেম ইজ ইকুয়াল সে মনে মনে এটাও ধরে নিছে যেটা ইজ ইকুয়াল আনডিফাইন্ড।
এই কারণে আমাদের পরবর্তীতে যখন আমাদের এই জিনিসটা অ্যাসাইন হয় তখন এই আনডিফাইন্ডের পরিবর্তে সে এই জায়গায় যে ভ্যালুটা অ্যাসাইন হয় সেই জিনিসটা সেই জায়গায় বসাই দেয়। কিন্তু যখনই আমরা লেট ইউজ করি তখন কিন্তু এই জিনিসটা মনে মনে ধরে ঠিকই, এই লেট যখন ইউজ করি তখনও আমাদের সেম ওয়েতে আমাদের এই জায়গায় এটাকে তুলে নিয়ে যায়, এটা মনে মনে সে ডিক্লেয়ার করে ফেলে বা উপরে তুলে ফেলে, লেটের সময়ও তুলে। কিন্তু ভারের মতো যখন আমরা এই জায়গায় ফ্রেন্ড নেমকে মনে মনে যে আনডিফাইন্ড ধরে না মনে মনে, তখন যখন লেট তৈরি হয় তখন আর মনে মনে সে আনডিফাইন্ড এই ভ্যালুটা ধরতে পারে না, যার কারণে আমাদেরকে রেফারেন্স ইরর দেয়। রেফারেন্স মানে যেখানে আমাদের কোনো রেফারেন্সই নাই তো অবশ্যই তো রেফারেন্স ইরর দিবে, এটাই স্বাভাবিক। সো এটার জন্য যখনই আমরা লেট দিয়ে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি বা ডিক্লেয়ার করি, যখনই আমরা লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা কনস্ট্যান্টস দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এটা আমাদের উপরে ঠিকই তুলে, কিন্তু এটা আর তখন ডিফাইন করতে পারে না বা এটার আর রেফারেন্স সে নিতে পারে না বা এই জায়গায় সে আনডিফাইন্ড এই ভ্যালুটা ধরতে পারে না, যার কারণে সে আর এটার কোনো রেজাল্ট শো করাতে পারে না। তার কাছে কোনো রেফারেন্স নাই, সে কোন অনুযায়ী কি রেফারেন্স শো করাবে বা কোন রেফারেন্সটা শো করাবে সেটা তো সে জানে না, যার কারণে লেট এবং লেটের ক্ষেত্রে সে রেফারেন্স এররটা দেয়। আই হোপ আপনি ক্লিয়ার। সো এখন যদি আমি কনস্ট্যান্টসের ক্ষেত্রে সেম জিনিসটা করি তাহলে কিন্তু আমাদের এই রেফারেন্স এররটাও দেবে না, তখন আমাদের দেবে সিনট্যাক্স এরর। আপনার যদি বিশ্বাস না হয় জাস্ট আমি দিয়ে দেখাই। আমি যদি এখন কনস্ট্যান্টস দিই আর এখন যদি আমি এটাকে রান করি, সে রান করলাম, এই জায়গায় আমাদেরকে বলতেছে সিনট্যাক্স এরর, দ্য মিসিং ইনিশিয়ালাইজার ইন কনস্ট্যান্টস ডিক্লারেশন। এই জিনিসটা কেন হচ্ছে আপনি কি জানেন? লেটের ক্ষেত্রে যেমন আমরা ভেরিয়েবলকে অ্যাসাইন এবং ডিক্লেয়ার পরে করতে পারি, আগে বা পরে করতে পারি, এই জিনিসটাকে উপরে তুলে নেয়, কিন্তু কনস্ট্যান্টসের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। আমরা আগেই জেনেছি লেট ভার কনস্ট্যান্টস নামে যে আমাদের একটা টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়ালে আমরা বলেছি যে কনস্ট্যান্টস কখনো দ্বিতীয়বার অ্যাসাইন করা যায় না। কনস্ট্যান্টস হলো এক কথার মানুষ, অর্থাৎ এই জায়গায় আমি যদি একবার ডিক্লেয়ার করে দিই সে কনস্ট্যান্টস মাই নেম, একবার দিয়ে দিলে আমার এই নেমটা আর আমি পরিবর্তন করতে পারবো না। সো আমি যদি কনস্ট্যান্টস মাই নেম ইজ ইকুয়াল কনসোল ডট লগ করি, মাই নেম করি, তাহলে দেখেন আমাদের আউটপুট দিবে, খুব সুন্দরভাবে দিবে। আমি নিচেরটাকে জাস্ট করে দিচ্ছি, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এখন যদি দিই তাহলে দেখেন আমার আউটপুট দিচ্ছে। বাট সামহাও আমি যদি এই মাই নেমটাকে আমি দ্বিতীয়বার আবারও অ্যাসাইন করি, দ্বিতীয়বার অ্যাসাইন করে যদি কিছু একটা পরিবর্তন করি, ঈশান আহমেদ দিয়ে দিলাম, এখন যদি আমি এটাকে রান করি তাহলে এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্টস ভেরিয়েবল এটা টাইপ এরর দিয়ে দিল। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের লেট বা ভারের ক্ষেত্রে হইতো না। ঠিক সেই কারণেই মূলত আমাদের এই জায়গায় সিনট্যাক্স এরর দেয়, মানে আমাদের সিনট্যাক্সটাই ভুল। কনস্ট্যান্টসের ক্ষেত্রে কখনোই আমরা দ্বিতীয়বার অ্যাসাইন বা ডিক্লেয়ার কোনোটাই করতে পারবো না, যার কারণে আমাদের এই জিনিসটা উপরেও তুলতে পারে না, আর উপরে তুলতে পারলেও এটাকে ডিক্লেয়ার করতে পারে না বা ভ্যালুটা আনডিফাইন্ড ধরতে পারে না। আই হোপ আপনি ক্লিয়ার। এখন যদি আপনাকে ইন্টারভিউ কোশ্চেন করা হয় যে লেট এবং কনস্ট্যান্টস এই দুটো জিনিস কি হোয়েস্টেড হয়, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আপনি অবশ্যই বলবেন যে ইয়েস হয়, কিন্তু লেটকে আপনি অ্যাসাইনমেন্ট করতে পারবেন, ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু এটার যে অ্যাসাইনটা করবেন সেই অ্যাসাইনমেন্টের ভ্যালুটা আনডিফাইন্ড ধরতে পারে না, যার কারণে লেটের ক্ষেত্রে যখন হোয়েস্টেড হয় তখন সেটা রেফারেন্স এরর দেয়। আর যখন কনস্ট্যান্টস দিয়ে আপনি হোয়েস্টেড করতে যাচ্ছেন তখন এটা সিনট্যাক্স এরর দেয়, কারণ কনস্ট্যান্টস জিনিসটা কারোর কথা শুনে না, সে একজন তেরা মানুষ, সে কারোর কথা শুনবে না, সে আগেও যাবে না পরেও যাবে না, তাকে একবার যদি ডেকে ফেলেন সে কোনো পরিবর্তন করবে না, যেটার কারণে হোয়েস্টেড হওয়ার পরেও সেটা সিনট্যাক্স এরর দেয়। আর সিনট্যাক্স এরর দেওয়ার কারণ কি আপনাকে আমি আগেই বলেছি। সো এই জিনিসটা যদি, এই তিনটে জিনিস যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি হোয়েস্টেড বা হোস্টিং জিনিসটা কি জাভাস্ক্রিপ্টের ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনি যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে কি করবেন, এখনই কমেন্ট করুন, পাশাপাশি আমাদের হাবলু প্রোগ্রামার কমিউনিটি গ্রুপে পোস্ট করুন। সো এই পার্টটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।